আজকে কিন্তু দুষ্টুমির আর শেষ নেই। আমি জানি ওর জন্য না আমি ওকে বেশি করে স্কুলে পাঠিয়ে দিয়ে আসি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর সকালে উঠে রান্নাঘরের সমস্ত কাজ তো হয়ে গেছে, কিন্তু রান্নাটা এখনও কিন্তু হয়নি। তো চলো এখন রান্না বান্না করবো। আর তার আগে তোমাদেরকে দেখাই মা দেখো কি করছে। তো এখানে এই যে আমাদের দেখো কালকে বাবা একটা বড় একটা কচু নিয়ে এসেছিলো, যেখানে কচুর ডেগো আছে, এই যে কচুও আছে। তো এখন হবে এই কচুর ডেগোটা কি হবে মা? কচুর ডেগো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। তো দেখো মা কিন্তু কাটতে বসে গেছে। এই যে কচুর ডেগো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করব। আর দেখি আর কি কি রান্না হবে সবই তোমরা দেখতে পাবে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যে এখন দেখো চাল নিয়ে নিয়েছি, রান্না করবো। তো চালটা আমি আগে কলপার থেকে ধুয়ে নিয়ে আসি। আর একটু জল লাগবে, আমি দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু সকালের দুপুরের একবারে রান্না হচ্ছে, দুপুরে কিন্তু আর রান্না হবে না, একবারে হচ্ছে। আর রাত্রেবেলায় কিছু করব। আর মাছ আছে জানো তো, মাছ কালকে মাছ আছে, আমি ভাজা করে রেখেছিলাম। এই যে এই যে মাছ, এই যে মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করবো। আর বাদ বাকি মাছগুলো দিয়ে দেখি মা কি তরকারি বলে সেটা করব। তো এখন আগে মাছগুলো আবার একটু ভাজা করতে হবে। তো দেখো এখানে কিন্তু বরবটি সিমের তরকারি হচ্ছে, এই যে আলু দিয়ে আর বরবটি সিম, আর এই মাছ দিয়ে রান্না করবো। আর মাছের মাথা দিয়ে এই যে কচু শাক, এই কচু শাকের ঘন্টটা রান্না করব। আর করব এই যে কচু, মুখের কাছে যে কচুটা থাকে ওইটা ভাজা করবো। এই যে এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর কচু শাক তো ভালো লাগে, এটা তো সবারই পছন্দ কম বেশি। আর দুপুরে যেহেতু আর রান্নাবান্না করবো না, তাই সকালে একটু বেশি করে করছি। যেদিন যেমন থাকে সেদিন তেমনই রান্নাবান্না করবো। কিন্তু আমি এক সম্ভারে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা, রাঁধুনি, মাছের মাথা দিয়ে দিয়েছি। আর এখন দেবো একটু লবণ আর একটু হলুদ দেবো। আর লবণের পরিমাণটা একদম কম দেবো, কারণ এটা শুকিয়ে কিন্তু অল্প একটু হয়ে যাবে, তাই লবণ একদম কম দেবো, নাহলে কিন্তু মিষ্টি মিষ্টি ভাব থাকবে না। আর ভাতও কিন্তু হয়ে গেছে। আর এদিকে কিন্তু কচু ভাজাও হয়ে গেছে। দেখো কচু ভাজাগুলো কি সুন্দর হয়েছে, ছোট ছোট হয়ে গেছে ভাজাটা।
তো আমি এটা একটু ঢেকে দিই, তাহলে একটু গলে যাবে ভালো। আর ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা রসটা টানানোর জন্য একটু ওই সাইডে যাবো। আর ঈশাকে ভাত দিয়ে দেবো, কিন্তু স্কুলে যাবে। ও কিন্তু স্কুলে যাবে, ওকে ভাত দিয়ে দেবো, ওই স্কুলে যাবে। এই করা ভাত, তাই খেতে গেলে ওর কত কষ্ট, ভাত মোটে খেতে চায় না। এদিকে দেখো, এই যে তরকারি কিন্তু আমার হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আর এদিকে কচু ভাজা, তো কচু ভাজা তো খাবে না মনা, তো ওকে আমি মাছের তরকারিটাই দিয়ে দেবো। এক পিস মাছ দেবো, বড় একটা দিয়েছি। ঈশা কিন্তু তরকারির ঝোল ভীষণ খায়। ও তরকারি না সবসময় বলে, মা ঝোল দাও ঝোল দাও, ঝোল ঝোল করে তরকারি খেতে বেশি পছন্দ করে। এটা দিয়ে ঢেকে দিই এখন আপাতত, এখানে কিছু নেই তো। তো এই যে মনার খাবার রেডি, এখন খেতে বসবে। আর আমার দিকে কচু শাকটা কিন্তু এখনো হয়নি, এটা কিন্তু অনেক টাইম লাগে রান্না করতে। জালটা আবার বন্ধ হয়ে গেল। এই দেখো এইটুকু কমেছে, এটা কমে কিন্তু একদম অল্প একটু হয়ে যাবে। তো সবে মাত্র এইটুকুই কমেছে, এই দেখো কতটুকু কমেছে। এটা আস্তে আস্তে হোক মনে। ঈশা কেমন লাগছে খেতে? দারুণ। অনেক ভাত দিয়েছে মা, আর বেশি ভাত খেতে পারছি না। তো আজকে একটু ঈশার ভাত দিয়ে আর বেশি হয়ে গেছে, দেখো সব খেতে পারিনি, এই যে আছে। তুমি যেগুলো খাবো খাও শোনা। হ্যাঁ, ভালো লাগছে? দারুণ। কচু শাকটা দেখো, এক কড়া কচু শাক কমে কতটুকু হয়েছে দেখো, এখনো কিন্তু কমবে, এটা কিন্তু এখনো কমবে। এই যে দেখো, এটা কিন্তু রস টেনে এখনো কমবে। আর কচু শাকটা কিন্তু দারুণ লাগে আমার খেতে, খুব সুন্দর পছন্দ আমার, মাছের মাথা দিয়ে দারুণ লাগে খেতে। তো দেখো এখন দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, এখন সবাই স্কুলে যাবে বাচ্চা কাচ্চা। আর দেখো বৃষ্টি নেমে এসেছে, কি বলবো আর, সত্যি একদম স্কুল যাবে যে টাইমটাই, ঠিক সেই টাইমটাই বৃষ্টি। দেখো কেমন ভাবে বৃষ্টি হচ্ছে, দেখো অবস্থা দেখো, এই দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখো বৃষ্টিতে জল জমে গেছে, কি জোরে বৃষ্টি হচ্ছে, অবস্থাটা দেখো। এই যে আমাদের ছাদ থেকে জল পড়ছে। এখন বাচ্চারা সব স্কুলে যাবে, এখন বৃষ্টি আসলো, কি জানি আমার ঈশা যাবে কিনা জানি না, কিন্তু মনে হয় যাবে না। এরকম বৃষ্টি হলে যেতে ইচ্ছা করে বলো তো? তো স্নান করে আমি দেখো একদম ফ্রেশ হয়ে গেছি, আর বৃষ্টি হচ্ছিল তো আমি ওই কলে গেছিলাম, তো ভিজে গেছিলাম, তো ভাবলাম একবার স্নানটাও করিনি, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর সকালের খাওয়া দাওয়া কিন্তু এখনো করিনি। আর দেখো এখন ঈশা কিন্তু স্কুলে যেতে পারিনি, ঠিক যে সময়টা স্কুলে যাবে ঠিক সেই সময়টাই বৃষ্টি চলে এসছে। তো আর যেতে পারলো না, কি আর হবে, আজকে স্কুলটা মিস গেল, তাই তো ঈশা? আর ছোটবেলায় স্কুল বন্ধ মানে কিন্তু সত্যি একটা মজাদার ব্যাপার, খুব মজা হচ্ছে। তাই বলেছে এখন ঘুমাবি তুই, তো দেখো ঘুমানোর জন্য ঈশা বিছনা করেছে। দেখো এটা কিন্তু সুইমিং না, এটা হচ্ছে ঘুমানোর জায়গা, বালিশ নিয়ে কি করেছি। তো চারিপাশে বালিশ দিয়ে মাঝখানে একটা কাঁথা বিছিয়ে ও নাকি ওর ভিতরে ঘুমাবে। এই যে দেখো কিভাবে ঘুমাতে হয়, এই দেখো এইভাবে ঘুমাবে।
কি দুষ্টুমি, আজকে স্কুলে যায়নি না, বাড়ি থাকবে মানে দুষ্টুমির আর শেষ নেই কিন্তু। আলো 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 আজকে কিন্তু দুষ্টুমির আর শেষ নেই। আমি জানি ওর জন্য না আমি ওকে বেশি করে স্কুলে পাঠিয়ে দিয়ে আসি, কারণ স্কুলে থাকলে তাও একটু ভালো থাকে, আর যেদিনকে স্কুল না থাকবে সেদিনকে দুষ্টুমির কিন্তু আর শেষ নেই। তা চলো যাই হোক, সকালের খাওয়া দাওয়া কিন্তু এখনো হয়নি, এবার খাওয়া দাওয়া করবো, তারপরে কি করি কি না করি সবই তোমরা দেখতে থাকো। টাটা আর তুমি আমাকে একটু আদর করে দাও তো। টাটা বাই বাই সি ইউ টাটা ফ্রেন্ডস। তাহলে কি ব্লগটা এই পর্যন্ত করে দেবো? হ্যাঁ, তাহলে তুমি কি করবা? ব্লগটা এই পর্যন্ত। হুম। তোমরা সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা ফ্রেন্ডস। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা ফ্রেন্ডস। তো চলো, ঈশা যতক্ষণ বলেই দিচ্ছে আজকে এই পর্যন্ত, তো আজকে এই পর্যন্ত থাক। আবার কালকে আবার কালকে তোমাদের সামনে শেয়ার করে দিও। দেখা হবে। হ্যাঁ, যা যা হবে কি না হবে সবই তোমাদের সাথে শেয়ার করবো। কালকে সোমের তরকারি রাখবো, তারপর দুপুরে মাকে বলে চিংড়ি মাছের মালাইকারি করে দিতে। না না, এসব কিছুই না, কালকে কি হবে কালকে দেখা যাবে, যাই হোক না কেন সবই তোমাদের সাথে শেয়ার শেয়ার করবো। করো। টাটা ফ্রেন্ডস। তো চলো আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ সুস্থ থেকো, থেকো। আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই বাই। বাই ফ্রেন্ডস।